হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা 18.2 এর যে কোষে দেখি সেগুলো আমরা কমপ্লিট করেছিলাম। আমরা করছিলাম সদৃশ্যতা বা সিমিলারিটি যে অঙ্ক উপপাদ্যগুলো। আজকে আমরা কোষে দেখি 18.3 এর অঙ্কগুলো দেখবো। 80.3 এর অঙ্কগুলো দেখার আগে আমরা কিছু জিনিস দেখতে হবে, সেগুলো হচ্ছে এর উপপাদ্যের মধ্যে দেওয়া আছে, সেগুলো দেখবে। আমি এখানে লিখেছি, এগুলোকে অবশ্যই একটু জানতে হবে, না হলে অঙ্কটা করতে অসুবিধা হবে। পরে যে কোষে দেখির মধ্যে যেগুলো আছে অনুশীলনের মধ্যে, সেগুলো একটু বুঝতে অসুবিধা হয়। তাহলে এগুলো জানতে হবে। কি হচ্ছে, একটা যে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে, দুটি ত্রিভুজের বাহুগুলি এখানে কনসেপ্টটা আসছে, এই চ্যাপ্টার কনসেপ্টটা হচ্ছে কোনো দুটো ত্রিভুজের মধ্যে সদৃশ্যতা। ঠিক আছে, সদৃশ্যতা মানে দেখতে একই সেরকম ধরনের কনসেপ্টটা আসবে, যে কখনো সদৃশ্য দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ সদৃশ কোণী ত্রিভুজ হবে। সদৃশ কোণ মানে যদি বলে যে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এরা দুজনের সদৃশ কখন হবে বলছে, দুটো ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে, সমানুপাতিক হলে সমানুপাতিক হলে অনুরূপ কোণগুলি সমান হয়। মানে এই কোণ সমান, এরা যদি সমানুপাতিক হয়ে থাকে, অনুরূপ কোণগুলি বাহুগুলি সমানুপাতিক হয়ে থাকে, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, এবং তখন কি হবে, সেই ত্রিভুজটি হয়ে যাবে সদৃশ ত্রিভুজ। ঠিক আছে, সদৃশ ত্রিভুজ। তোমরা এটাকে টুকে নেবে, আমি সোজা আছে, একটু টুকে নাও এটা। এবার দেখো বলছে দুটি ত্রিভুজের একটি, ভালো করে কথাটা বুঝে, দুটি ত্রিভুজের একটি কোণ, মানে দুটো ত্রিভুজ আছে, একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান, একটি কোণের সমান, এবং কোণ দুটির ধারক বাহুগুলি এবং কোণগুলি ধারক বাহুগুলি সমানুপাতিক হলে ত্রিভুজদ্বয় সদৃশ হয়ে যায়। ভালো করে বুঝবে, যে বলছে এই দুটো ত্রিভুজ আছে, মানে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, হ্যাঁ ভালো কথা, এ বি সি আর ডি ই। এখানে দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে এ ডি ই আছে আর একটা হচ্ছে এ বি সি আছে না। তাহলে বলছে এখানে দেখবে, বলছে দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান। এই যে বড় ত্রিভুজের এই কোণটা আর এই ছোট ত্রিভুজের এই কোণটা সমান না, একই, দুজনের সাধারণ কোণ হয়ে যাচ্ছে। ধারক কোণ হলে এবং এবং কোণগুলি ধারক বাহুগুলি মানে এই কোণের দুটো ধারক বাহু হচ্ছে, একটা হচ্ছে এ বি আর একটা এ সি। ধারক বাহুগুলি সমানুপাতিক হলে, সমানুপাতিক মানে এই যে অনুপাত এডি 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 এবং এবির মধ্যে সমানুপাতিক থাকবে, সে সাথে এই এবং এসির মধ্যে সমানুপাত থাকবে, তাহলে কি হবে, সেটা হবে সদৃশ। দুইটা কি বলছে, তিনেরটা বলছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাত হয়ে থাকে। এটা আমি যে কনসেপ্টগুলো লিখেছি, এগুলো তোমাদের মানে উপপাদ্যের মধ্যে দেওয়া আছে, করে দেওয়া আছে অঙ্কের মধ্যে। ঠিক আছে, সেখানে বিশ্লেষণ করা আছে, যেগুলো প্রমাণ করতে, যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাত হয়, এটা প্রমাণ করো। এই কনসেপ্টগুলো তোমার ওখানে আছে, সেগুলো যেগুলো প্রমাণ করা আছে, তাহলে আমি আর করছি না, কিন্তু এই কনসেপ্টগুলো তোমার লাগবে, যেগুলো হয় দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটি অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক। ধরো না, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, দুটি সদৃশ ত্রিভুজের মধ্যে এদের পরিসীমা দুটি ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক। মানে এই যদি এটা এ বি সি ধরি আর এটা ডি ই এফ যদি ধরি, তাহলে এই ডি ই আর এ আর কি হবে, এটা দুটো অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক হবে। পরিসীমা যদি সমান হয়, তাহলে এই দুটো বাহুর সাথে কি হবে, সমানুপাতিক হতে হবে। ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। মানে যদি একটা ত্রিভুজ আমি ধরলাম, এখান থেকে যেন কি বলেছে, ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু ধরলাম এই এ বি সি, এই একটা ত্রিভুজ আছে, এর মধ্যবিন্দু এ বি বাহুর মধ্যবিন্দু আমরা ধরলাম ডি। এই বাহুতে ডি থেকে যদি আমি বিসি সমান্তরাল একটা সরলরেখা টানি, তাহলে এ সি কে সমদ্বিখণ্ডিত করবে, মানে ডি, মানে এ ই সমান সমান ই সি হবে। ঠিক আছে, ই সি হবে, এটাকে বোঝাচ্ছে ই সি হবে। মানে ত্রিভুজের কোনো বাহুর মধ্যে অপর দুটি বাহুর সমান্তরাল তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এবং এই সমান্তরাল সরলরেখা অর্ধেক হয়ে থাকে যে সরলরেখার সমান্তরাল। মানে বলতে যে কি, ভালো যাবে এই জায়গাটা বুঝবে, বলছে এবং এই জায়গাটা বুঝবে, এবং এই সমান্তরাল সরলরেখা মানে হচ্ছে এই ডি সমান্তরাল সরলরেখার বিসি সমান্তরাল সরলরেখা, এই সমান্তরাল সরলরেখা অর্ধেক হয়ে থাকে যে
সরলরেখার সমান্তরাল, যে সরলরেখা তাহলে এ সমান্তরাল কার, এর সমান্তরাল, তাহলে এর অর্ধেক কি হবে সবসময় ডি, মানে ডিই অর্ধেক কার হয়ে থাকবে, ডিই অর্ধেক হয়ে থাকবে বিসি। বুঝেছো, এটা কিন্তু আমাদের জানা থাকতে হবে, এগুলো প্রমাণের মধ্যে আছে, প্রমাণ করে এগুলো ভাবো, ঠিক আছে। পাঁচটা কি কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখাকে ওই ত্রিভুজের মধ্যমাকে সমদ্বিখণ্ডে বিভক্ত করে, মধ্যমাকে সমদ্বিখণ্ড বিভক্ত করে। বলছে যে একটা ত্রিভুজ আছে, কোন ত্রিভুজের একটি বাহু সমান্তরাল সরলরেখাকে ওই ত্রিভুজের মধ্যমা সমদ্বিখণ্ডে বিভক্ত করে। ধরে নাও এই ধরনের একটা ত্রিভুজ এ বি সি, এখানে দিলাম ডিই নিলাম, এই ডিই বিসি যদি সমান্তরাল হয় তাহলে এ থেকে যদি আমি একটা মধ্যমা অঙ্কন করি বিসির উপরে, এই মধ্যমা কি করে, এই যে সমান্তরাল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে। এটাকে আমরা আগের অঙ্কের মধ্যে পেয়েছিলাম এবং এই কনসেপ্টটা একটু জানতে হবে, ঠিক আছে। তাহলে এই যে পাঁচটা মেন কনসেপ্ট মধ্যে আছে সেগুলো তোমাকে একটু জানতে হবে, তারপরে আমরা একটা বিশেষ আলোচনা হবে যে সদৃশ হলে তাদের মধ্যে অনুপাতটা কি হয়ে যায়, ঠিক আছে। এই পর্যন্ত ঢুকে নাও। এবার ভালো করে দেখবে যে কোনো দুটো ত্রিভুজ, যেমন ধরো একটা ত্রিভুজ দেখলাম, এই একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে। এই দুটো ত্রিভুজ সদৃশ হচ্ছে, ঠিক আছে, এ বি সি ডি ই এফ। এই দুটো ত্রিভুজ কখন সদৃশ হবে, এই দুটো ত্রিভুজের সদৃশ তখনই হবে এর, দেখো এর অনুরূপ বাহু কোনটা হচ্ছে, এই এ বির অনুরূপ বাহু হচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু হচ্ছে এর হচ্ছে এ বি অনুরূপ বাহু হচ্ছে ডিই, ঠিক আছে, ডিই হয়ে থাকে অনুরূপ বাহু। তাহলে এর বলতে আছে যদি আমরা এরকম ত্রিভুজ দেখি, ধরো না এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে ফিরে আরেকটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এই ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ আছে, ঠিক আছে। একটা দেখো এ বি সি আর একটা হচ্ছে ডিই, এখানে একটা সাধারণ কোণ হয়ে আছে। এখানে ক্ষেত্রে দেখবে সদৃশকোণী, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হলে এদের যে সদৃশকোণী সমানুপাতে যে অনুপাতটা কি হবে ভালো করে দেখবে, অনুপাতটা সবসময় দেখবে এরকম হবে যে এডি এর এবি, এই যে আমি এই ত্রিভুজটা দেখছি এডিই, এই ত্রিভুজের এডি বাহুটা বিসির সাথে সমানুপাতিক হবে, মানে সমানুপাতে থাকবে, সমানুপাতে মানে সমান অনুপাতে থাকবে। তার মানে হবে এডি বাই কি হবে, এবি হবে। এই কনসেপ্টটা দেখবে যে এডি, এই যে বড় ত্রিভুজটা দেখছো, এই যে বড় ত্রিভুজের বাহু হচ্ছে এবি বাহু সমানুপাতিক কি হবে, এডি হবে। সেম ভাবে এই যে ত্রিভুজটা আছে এই যে ত্রিভুজটার ই সমানুপাতিক কার সাথে হবে, এসির সাথে হবে, এই বড় বাহুটার সাথে হবে। সেম ভাবে ডিই সমান্তরাল কার সাথে হবে, এবং বিসির উপরে, ঠিক আছে। এইটা তোমাকে মনে রাখতে হবে যে একটা সদৃশকোণী যদি ত্রিভুজ হয়, দুটো সদৃশকোণী ত্রিভুজ হলে তার অনুরূপ বাহুগুলির সঙ্গে যে সমানুপাত থাকে এরকম কনসেপ্টে থাকবে। তোমরা একটা পাশে একটা ছবি এঁকে নেবে, এরকম ভাবে কনসেপ্টে লিখে নেবে যে এ বি সি ডি করে ত্রিভুজ দুটো আঁকবে, একে এই কনসেপ্টটা লিখে রাখবে, ঠিক আছে। এটাকে অবশ্যই মনে রাখতে হবে, এই অঙ্কের মধ্যে এই কনসেপ্টটা আমার ইউজ হবে, ঠিক আছে। আবার দেখো দুটো ত্রিভুজ কখন সদৃশকোণী ত্রিভুজ হতে পারে, আরেকটা দেখবে যদি এই ডিই এবং বিসি সমান্তরাল হয়ে থাকে তাহলে এই এবি বাহুর উপরে এবি বাহু কি হয়ে থাকে, এই দুটো সরলরেখার হয়ে থাকে ভেদক হয়ে থাকে, দুটো কি হয়ে থাকে, ভেদক হয়ে থাকে, ঠিক আছে। ভেদক যদি হয়ে থাকে ভালো করে দেখবে, দুটো সরলরেখা আছে, দুটো সরলরেখা যেটা ভেদ করে, তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়ে থাকে, এই কোণ আর এই কোণ কি হয়ে থাকে, সমান হয়ে থাকে, এটাকে বলা হয় অনুরূপ কোণ। এই কোণ সমান সেম ভাবে, তাহলে এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে। আবার এই যে বড় ত্রিভুজটা আছে এর এ কোণ আর ছোট ত্রিভুজটা এ কোণ, একটা সাধারণ কোণ হয়ে যাচ্ছে। সেম ভাবে দুটো ত্রিভুজের মানে এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণ সমান হলে ফিরে এটা সাধারণ কোণ, অনুরূপ ভাবে এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে, কারণ এটাও সেই ক্ষেত্রে। তাহলে যে দুটো ত্রিভুজের প্রতিটি কোণ সমান হয়, যে ত্রিভুজের প্রতিটি কোণ সমান হয়ে থাকে এবং সমানুপাতে থাকে, সেই সাথে সাথে তাদের বাহুগুলি যদি সমানুপাতে থাকে, বাহুগুলি সমানুপাতে মানে এরকম থাকবে, বাহুগুলি সমানুপাতে মানে এডি বাই এবি এসি বাই এসি এবং ডিই বাই বিসি যদি হয়ে থাকে,
তারা কি হবে, সেটা হবে সদৃশকোণী। তাহলে সদৃশকোণী হতে গেলে আমার দেখতে হবে যে কোনো দুটো ত্রিভুজের মধ্যে যদি দুটো ত্রিভুজ সদৃশ হতে গেলে কি হবে, সদৃশকোণী ত্রিভুজ আমরা আগে বলি যদি সদৃশ হতে হলে তাদের সেই সদৃশকোণী দুটো ত্রিভুজের মধ্যে অনুরূপ বাহুগুলোর মধ্যে কি হবে, সমানুপাতিক হয়ে থাকতে হবে, অনুপাত হয়ে থাকতে হবে। মানে ধরে নিলাম এটা যেন আমি 4 নিলাম, এটা আমি 6 নিলাম, এটা 3 নিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে ধরি যদি এরকম হয়ে থাকে, তাহলে আমি যদি এই ত্রিভুজটাকে যদি আমি লিখি 2 1 এবং 3, ভালো করে বুঝবে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এর বাহু 2, এর বাহু 1 আর এটা হচ্ছে 3। ভালো করে দেখবে এইটা এই ত্রিভুজের আর এই কোণগুলো যদি এটা 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি নিলাম আর এটা আমি 60 ডিগ্রি নিলাম, ধরে নিলাম, ঠিক আছে। তাহলে সেম ভাবে যদি এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হয়, সেই সাথে সাথে এই ত্রিভুজটা ভালো করে দেখো এবিসি ত্রিভুজের এবি আর ডিই, এবি বাই ডিই বাই এবি সমান সমান ডিএফ বাই এসি সমান সমান বি ইএফ বাই বিসি। মানে দেখো সবার মান সমানই হবে, সমানুপাতে আছে। মানে এ যদি 4 হয়, দেখো এর ডবল কমে গিয়েছে, এর ডবল এ কমে গিয়েছে আর এর ডবল এও কমে গিয়েছে। দেখো 3 এর ডবল 2, 2 এর ডবল হচ্ছে 4 আর 1 এর ডবল হচ্ছে 2। তাহলে এরা সমানুপাতে পারে, এও যেরকম ডবল বেড়েছে এও ডবল বেড়েছে। ধরো নাও এ যদি 1 বাড়ে, এ যদি ডবল বেড়ে থাকে, এও তো ডবল বেড়ে গিয়েছে, 4 হয়েছে। তুমি যদি সদৃশকোণী কখন আমার দেখো, এখানে যদি আমি মানগুলো বসাই, ভালো করে দেখো ডিই মানে হচ্ছে 2/4 সমান সমান ডিএফ হচ্ছে তোমার 1/AC হচ্ছে 2 আর ইএফ সমান হচ্ছে 3/6। এটাকে বলা হচ্ছে 1, দেখো আর 3 কে 3 3 গুণ 6, সবাই দেখো 1/2 এবং 1/2 হচ্ছে না, সবটা সমান হচ্ছে। তার মানে বলতে এই সদৃশকোণী হতে গেলে সমান অনুপাতে, সমান দুটো ত্রিভুজের মধ্যে বাহুগুলো সমান অনুপাতে বৃদ্ধি পেতে পারে বা হ্রাস পেতে পারে। এটা হ্রাস পেয়েছে, এখান থেকে এটা হয়েছে, আর যদি এখান থেকে এদিকে ধরি তাহলে এটা সমান অনুপাতে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে তোমার কি হতে হবে, এই কোণগুলোকে সমান হতে হবে, এর অনুরূপ কোণ এর এটা এবিসি, এর অনুরূপ কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে এডিই, তাহলে ঠিক আছে কোণগুলো সমান হতে হবে এবং এই যে বাহুগুলোর মধ্যে সমানুপাতে থাকতে হবে। এরকম আমাদের শর্ট কোশ্চেন আছে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। এই যে কনসেপ্ট আছে এগুলো তোমাকে জানতে হবে, তারপরে আমরা অঙ্কের মধ্যে যাব। এবার 18.3 এর মধ্যে কি অঙ্ক আছে দেখা যাক। প্রথমে একের দাগে 18.3 এর প্রথম একের দাগে কিছু ছবি আছে, নিচে বলছে নিচের কোন ত্রিভুজ জোড়া সদৃশ হিসাবে দেখি। এখানে পরপর দুটো 4টে ছবি আছে, তোমরা অঙ্কের মধ্যে আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। ছবিটা আছে দেখো, দুটো করে জোড় আছে, এই দুটো এই দুটো জোড় নিয়ে আছে আর এই একটা জোড় নিয়ে আছে, ঠিক আছে। এদের মধ্যে বলছে কোন দুটো জোড় সদৃশকোণী ত্রিভুজ সেটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একের দাগের অঙ্কটা, ঠিক আছে। ভালো করে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে সদৃশকোণী কিভাবে হচ্ছে কি হচ্ছে না আমরা সেটা দেখবো। ভালো করে দেখো এবি 2 আছে, এসি 3 আছে আর বিসি আছে 2.5। ভালো করে দেখবে এই সাথে আমি এর কম্পেয়ার করি,
ভালো কথা, এর ডবল, এর যদি ডবল দেখো এখানে এর ডবল, 2 এর ডবল 4 হয়েছে। তুমি যারা মনে করো না যে এর 2 এখানে আছে বলে এখানে 2টা হবে, তবে হতে হবে, ঘুরে থাকলেও হবে, ঘুরে থাকলেও হবে, বাহুগুলো সমান হতে হবে। আমি যদি ঘুরে এটাকে ঘুরিয়ে নিই তাহলে আমরা করতে পারি সেটাকে, যে এর 2 এর ডবল হয়েছে এটা। আবার ভালো কথা, আড়াই এর ডবল 5 হয়েছে না, 2 এর আড়াইকে ডবল 2 ডবল করলে কত 5 হয়, আবার 3 এর ডবল করলে 6 হয়। ভালো করে বুঝবে। তাহলে এই যে আমরা দেখছি এই দুটো ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজটা শুধু এইভাবে দিয়েছে বলে তোমার মনে হবে না যে সদৃশ করে না, এই বাহুটা এই নিচে দিয়েছে বলে তোমার মনে হয় যে এটা সদৃশ করে না। আমার ভালো করে দেখতে হবে যে তিনটে যে বাহুটা আছে, এই যে তিনটে বাহুটা আছে তাদের অনুপাতগুলো কি সমান হচ্ছে। মানে ছবি দেখে তুমি মনে করো যে এটা সমান সমান এটা হতে হবে, এটা সমান সমান এটা হতে হবে, এটা সমান সমান এটা হবে, এরকম কিছু নয়। আমরা দেখবো যে এখানে যে 2 আছে এর তিনটে বাহুর মধ্যে কোনো এর ডবল, বা যদি যেভাবে বাড়ছে, যেভাবে দেখবে এখানে ডবল করে হচ্ছে, যেখানে এখানে ট্রিপল করে যদি হতো তা ট্রিপল দেখতে হবে। ঠিক আছে, আমাকে দেখতে হবে যে এটা বাড়ছে কিভাবে বাড়ছে। এটা যদি 2 হয়ে থাকে এটা আমি দেখছি এটা 4 হয়েছে, মানে 2 এর ডবল হয়েছে। এখানে আড়াই আছে, এখানে 5 হয়ে গেছে, মানে এর আড়াই এর ডবল হয়েছে, আড়াই এর ডবল হচ্ছে 5। আর এখানে দেখো 3 আছে, আর 3 এর ডবল 6 হয়েছে না। মানে এই প্রতিটা এই যে ত্রিভুজটাকে, এই যে ত্রিভুজটা দেখছি এর প্রতিটা বাহু সমান অনুপাতে বেড়েছে, সমান অনুপাতে বেড়েছে। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সদৃশ করে। তাহলে আমরা এটাকে কম্পেয়ার করে লিখবো। দেখো যে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে যদি সদৃশ হতে হয় তাহলে কি হবে, যে সদৃশ কোণী ত্রিভুজ হতে গেলে, যে সদৃশ কোণী ত্রিভুজ হতে হলে, সদৃশ কোণী ত্রিভুজ হতে হলে আমরা কি দেখবো, যে এর বাহুগুলো দেখবো। এর যে এবি, যদি আমি ধরলাম এর এবি বাই এর কি হচ্ছে কিউ আর ধরছে, সমান সমান এর হচ্ছে বিসি বাই এর হচ্ছে পি কিউ, আর এর হচ্ছে এসি বাই পি আর। ঠিক আছে, দেখো এবার সমান অনুপাতে মানে সব সমানই হবে। এবি সমান সমান কত দেখছি, এবি হচ্ছে 2 আর কিউ আর হচ্ছে 4, বিসি হচ্ছে তোমার হচ্ছে আড়াই, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 সমান সমান এটা হচ্ছে দেখো এসি তোমার কত হচ্ছে 3, আর এটা হচ্ছে তোমার 6। ঠিক আছে, এটাকে যদি কাটি 2 একে 2, 2 দুগুণে 4, এটাকে যদি কাটা হয় এটাও তাই হবে, 1 আর 2 হবে, আড়াই দুগুণে কি হবে, আড়াই দুগুণে কি 5 হয়ে থাকে, আর 3 দুগুণে 6। দেখো সব হচ্ছে হাফ বাই হচ্ছে না 1/2 1/2 1/2। তাহলে বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ। তাহলে অর্থাৎ লিখব যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর হয় সদৃশ কোণী ত্রিভুজ। ঠিক আছে, সদৃশ কোণী ত্রিভুজ, এটা হয়ে গেল। এটাকে টুকু না, এবার আমরা এটাকে দেখব, এই দুটোর মধ্যে দেখব এটার মধ্যে ভালো করে দেখো আমি কি বলেছি, কোণটাও সমান হতে হবে। ঠিক আছে, কোণ এখানে কোণ দেয়নি, বাহুগুলো সমান হয়েছে মানে সদৃশ হবে। বাহুগুলো যদি সমান হয়ে থাকে, আমরা কি এর আগে দেখেছি যদি প্রতিটা বাহু পরস্পর সমান হয়ে থাকে তাহলে কোণগুলো সমান হয়ে থাকবে। সমানুপাতে যদি বৃদ্ধি থাকে তাহলে কোণগুলো সেই সমান হয়ে থাকে, তাহলে এর কোণগুলো প্রতিটা কোণ সমান হবে। ঠিক আছে, এখানে দেয়নি তো কি হয়েছে, এটা সমান হবে। ঠিক আছে, এখানে দেখো এই কোণটা 80 বলেছে, এখানেও একটা কোণ 80 আছে, ভালো করে বুঝবে 80 আছে। তাহলে এইটাকে ঘুরিয়ে এইভাবে দিয়েছি, এই ত্রিভুজটাকে যদি আমি এই ত্রিভুজটাকে যদি ঘোরাই তাহলে ঘোরাটা সেই, যে এই ত্রিভুজটাকে ঘোরালে সেই দেখো এটা গিয়ে এরকম হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজটাকে ঘুরিয়ে এখানে এরকম করে দিয়েছে। এর মধ্যে যদি আমি দেখি এটা যদি 80, দেখো এটা যদি 80 হয়ে থাকে, এই ত্রিভুজটাকে যদি আমি ঘোরাই তাহলে এই যে এই জিনিসটা ভালো করে দেখো, এই যে এই কোণটা, এটা যদি 80 হয়ে থাকে, এই 80 মানে ভালো করে বুঝবে, এই 80 সংলগ্ন যে কোণ, এই যে বাহুটা আছে, এই দুটো বাহু আছে, এর দুটো বাহু আছে না, এই 80 সংলগ্ন এই দুটো বাহু আছে, একটা এর একটা, এই বাহু 80 কোণের সংলগ্ন দুটো বাহু আছে। দেখো এর সাথে যদি আমি এর কম্পেয়ার করি, তাহলে এর সাথে যদি আমি এর কম্পেয়ার করি তাহলে এর ডবল কি হচ্ছে, 4 থেকে 1 বৃদ্ধি পেয়েছে। আর এখানে দেখো আড়াই থেকে 6 হয়েছে, আড়াই থেকে 6 হয়েছে, মানে ডবলের বেশি হয়েছে। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করা যাচ্ছে না। ভালো করে দেখো এই বাহুর সাথে এটা কম্পেয়ার হচ্ছে না। যদি আমি এই বাহুর সাথে এটাও কম্পেয়ার করি, যদি আড়াইয়ের ডবল কত হচ্ছে 5,
আর একটা বলে কিন্তু 4-এর ডবল কত হওয়া উচিত, 8 হওয়া উচিত, সেখানে 6 হয়েছে, সেখানে 6 হয়েছে, তাহলে তো সমান অনুপাতে বৃদ্ধি পাচ্ছে না, সমান অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে না, সমান অনুপাতে যদি না হতে থাকে, তাই এই দুটো ত্রিভুজ কি হবে, হবে না। তাহলে লিখবো যে ত্রিভুজ বাহু AB বাই QR নট ইকুয়াল টু হচ্ছে AC বাই PR। নট ইকুয়াল টু হলে কি হবে, যদি নট ইকুয়াল টু হয়ে যায় তাহলে এটা হবে না, সদৃশ হবে। তাহলে লিখবো যে অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR সদৃশ কোণী ত্রিভুজ নয়। ঠিক আছে, এর পরবর্তী দুটো দ্বিতীয় অঙ্কটা আছে, দেখবো সেটা। দুইয়ের অঙ্কটা একটা ছবি দেওয়া আছে, এখানে বলেছে নিচের জোড়া নিচের ত্রিভুজ জোড়া দেখি এবং এ কোণের মান হিসাব করে লিখি। এ কোণের মান হচ্ছে মানে এই যে এই কোণটার মান আমার বার করতে হবে, ঠিক আছে, এই কোণটার মান আমার বার করতে হবে। এই দুটো ত্রিভুজের জোড়া ত্রিভুজ, এটা সদৃশ ত্রিভুজ কিনা আগে আমরা দেখে নেবো, ঠিক আছে, ভালো করে দেখবে। এই যে ত্রিভুজটা আছে এখানে ভালো করে লক্ষ্য, কোণ বাহু ডবল কোণ বাহু হয়ে যাচ্ছে, বা দেখো যদি 7-এর ডবল ধরি 14, ঠিক আছে, এর সাথে আমি এর কম্পেয়ার করি, 14 হয়েছে। সেম ভাবে 5.2 ডবল করে 10.4 হয়ে যায়, তাহলে এর ডবল এটা হয়েছে, এর ডবল এটা হয়েছে, তাহলে এই দুটো কোণের ডবল এটা হয়েছে। আবার 4.2 মানে 4.2 ডবল হলে 4.8.2 হয়ে থাকে, মানে এই বাহুটা সমান এইটা, এই বাহুটা সমান এটা, মানে এই যে x কোণটা y কোণটা মানে এই কোণটা সমান হবে, কারণ হচ্ছে এই কোণটা আর এই যে কোণটা, এই কোণ আর এই কোণ ভালো করে বুঝবে, এই কোণ আর এই কোণ, y কোণটা তুমি যেন মনে করো না এই কোণটা হবে, দেখতে একই ভাবে মনে করো না যে এরকম হয়ে থাকবে, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, ঠিক আছে। আবার দেখো এই যে y, এই জায়গা দেখো এই কোণটা যুক্ত আর এই কোণটা যে যুক্ত হয়েছে, xy আর y যে যুক্ত হয়েছে, তাহলে এখানে দেখো এপারে আছে তোমার কত 4.2 আর এটা 5.2, আর এর ডবল হচ্ছে দেখো 8.4 আর 10.4, তাহলে মানে অ্যাকচুয়ালি কোণ এই কোণটা হচ্ছে কত 75 হয়েছে, ঠিক আছে। আমার এই কোণটাকে বার করতে হবে, এই কোণটাকে বার করতে হলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যদি আমি এই কোণটা বার করতে হলে এই কোণ সমান এই কোণ হবে, ঠিক আছে। এটা তো সদৃশ কোণের ত্রিভুজ হয়েছে, এটা সদৃশ কোণের ত্রিভুজ যে আমরা দেখছি, এটা সদৃশ কোণের ত্রিভুজ হলে তাহলে এই কোণের সদৃশ এই কোণ হবে, তাহলে আমরা জেড কোণটাকে বার করব, জেড কোণটাকে বার করতে হলে 180 থেকে এই দুটো কোণ বাদ দিয়ে দেবো, কারণ তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হয়ে থাকে। 140, এটা 40 ডিগ্রি, ঠিক আছে, 40 ডিগ্রি হচ্ছে 40 ডিগ্রি, তাহলে জেড কোণ যদি 40 ডিগ্রি হয়ে থাকে তাহলে এ কোণ কত হবে 40 ডিগ্রি, তাহলে লিখবো যে অতএব এ কোণ সমান কত হবে 40 ডিগ্রি। আগে এটাকে বার করে নিতে হবে, ঠিক আছে, এটাকে আমাদের বার, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে দিয়েছে, ঠিক আছে, এরকম অঙ্ক তোমাদের কনসেপ্ট অনুযায়ী দিতে পারে। এরপরে আমরা 3-এর অঙ্কটা দেখবো। তিনের অঙ্কটা কি বলছে দেখো, আমাদের মাঠে 6 সেমি দৈর্ঘ্যের একটি কাঠির 4 সেমি দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়েছে, এখানে পাশে একটা ছবিও আঁকা আছে পড়েছে, তাহলে আমি যদি সেই দেখি তাহলে একটা কাঠি যেন ধরে নিলাম, এই কাঠিটার ছায়া কত পড়েছে, এটা 6
আর ছায়া পড়েছে 4, ছায়া তো নিচেই পড়ে ভূমিতে, ঠিক আছে। ছায়া পড়েছে 4, বলেছে ওই একই সময়ে যদি একটি উঁচু টাওয়ারের ছায়া, ওই একই সময় যদি উঁচু একটা টাওয়ার, তার কি হচ্ছে উঁচু টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 28 হয়, তাহলে টাওয়ারটার উচ্চতা কত আমার বার করতে বলেছে। ভালো করে দেখবে, এটা হচ্ছে সদৃশকোণের কনসিডার বলতে ওই একই সময় মানে ওই অ্যাঙ্গেলটাই সমান, বুঝেছো? এই যে এই অ্যাঙ্গেলটা সমান, মানে সূর্য যদি এরকম অবস্থায় থাকে তখন ছায়াটা এইভাবে পড়েছে। সূর্য যদি এরকম অবস্থা থাকে সেই অ্যাঙ্গেলে একটা কাঠির ছায়া পড়েছে এত মিটার দৈর্ঘ্য এত হয়েছে। আর সেমভাবে ওই একই উচ্চতা, ওই একই সময় ওই সূর্য যখন ওরকম ছিল সেই অ্যাঙ্গেলে এই একটা বড় টাওয়ারে তার ছায়া পড়েছে 28, ঠিক আছে। এখানে ছবি দিয়ে যেভাবে পড়েছে সেইভাবে একটু না করে আমি যেভাবে বোঝাচ্ছি সেটা একটু দেখো। এখানে ভালো করে দেখবে, এই দুটো আমি এখানে যোগ করি, যেটা নাম দিলাম এ বি সি, এটা ডি ই এফ, ঠিক আছে। ডি এফ যদি আমি এ সি যুক্ত করলাম আর ডি এফ যুক্ত করলাম, ঠিক আছে। এই দুটো ত্রিভুজের মধ্যে ভালো করে দেখবে, এরা হচ্ছে সদৃশকোণের ত্রিভুজ, ত্রিভুজের অঙ্কটার মধ্যে সংক্ষেপে মানে উত্তরের সংক্ষেপে ধরে পি এ টাওয়ার, এ বি হচ্ছে কাটি, বি সি এত নাম লিখেছে, বলছে পি ত্রিভুজ পি কিউ সি এবং এ বি সি একটি সদৃশকোণের ত্রিভুজ কেন বলছে ভালো করে বোঝো। এটা সদৃশকোণ কেন হবে বলছে, একই সময়ে একটা মাঠের মধ্যে একই সময় একটা কাঠি ছিল, ওই একই সময় একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারের মধ্যে যদি অ্যাঙ্গেল ঠিক হয়ে থাকে তাহলে ছায়াটা যেভাবে পড়বে সেই সেম ভাবে এরও ছায়াটা পড়বে, সেম ভাবে এর উচ্চতা অনুযায়ী সেই ছায়াটা সেরকম ভাবে পড়বে। তাহলে বলতে চাচ্ছি যে আবার যদি সদৃশকোণের ত্রিভুজ হয়ে থাকে তাহলে এবি সমান্তরাল কি ডি হবে না, এবি সমান্তরাল কত হবে, ডি হবে। এবার এবি ভালো করে দেখো, এবি আর বিসি, এবি এবং বিসির অনুপাতটা ভালো করে দেখো। এবি আর বিসির অনুপাত হচ্ছে 6/4, মানে 2 কাটলে 3/2, মানে 3/2, মানে এবি অনুপাত বিসি সমান কত হচ্ছে 3:2 হচ্ছে, ঠিক আছে। এবি এবং বিসি সেম ভাবে, তাহলে এই আমরা কি জানি সদৃশকোণের ত্রিভুজের কি হয়, সমান অনুপাতে বাহুগুলো কি হয় সমান, সদৃশকোণের ত্রিভুজের সমান বাহুগুলো কি হয়, অনুরূপ বাহুগুলো সমান অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পায়। যেহেতু এটা বড় তাহলে এ অবশ্যই বৃদ্ধি পাবে, ভালো করে বুঝবে। এ তো ছোট আর এ তো বড়, তাহলে এখান থেকে যদি আমি এর পুরো মানটা দেওয়া আছে, তাহলে এবি এবং বিসির অনুপাতটা আমি বার করেছি, তাহলে এখান থেকে যদি আমি এখানে যাই তাহলে এই যে এর এবির সদৃশ বাহু কোনটা, ডি, ঠিক আছে। তাহলে এর সমান অনুপাতে এও বৃদ্ধি পাবে, সেম ভাবে এর সমান অনুপাতে, তাহলে এর দেখো এর থেকে যে এটা বৃদ্ধি পেয়েছে, বিসি সমান্তরাল কি ইএফ, বিসি সমান্তরাল ইএফ হবে। তাহলে দেখো এখান থেকে এটা কত হয়েছে 28 হয়েছে, ঠিক আছে। তাহলে এবার ভালো করে দেখবে এর সমান অনুপাত কত হচ্ছে, এর সমান অনুপাত কত, এর যদি 28 হয়ে থাকে তাহলে এটা আমার কত মান সেটা বার করতে হবে, ঠিক আছে। এবার দেখো বিসির অনুপাতটা কত, বিসির অনুপাতটা হচ্ছে 2, ঠিক আছে 2। বিসির অনুপাতটা কত, এই বিসির অনুপাতটা বিসি এবং ইএফ, বিসি বাই ইএফ বা বিসি অনুপাত ইএফ, এর অনুপাত কি হবে, এরা পরস্পর সমান হবে, তাহলে এরা কি হতে হবে, মানে সমান অনুপাতে হবে। তার মানে হচ্ছে এ যদি এই বাহুটা কত হয়েছে 4, এর অনুপাত অনুযায়ী এ যদি 2 হয়ে থাকে তাহলে এর অনুপাতটা কত হওয়া উচিত, এও 2 হওয়া উচিত, ঠিক আছে, এও 2 হওয়া উচিত না। ইএফ সমান কত, 2 তাহলে ইএফ সমান কত, বিসি সমান যদি বিসি সমান যদি 2x ধরি তাহলে হবে ইএফ সমান কত হবে 2x অনুপাত হিসাবে। তাহলে এবার আমরা দেখছি ভালো করে দেখো, এই অনুযায়ী আমরা লিখি ডিই বাই ইএফ, ঠিক আছে। ডি সমান ইএফ, এটা আমরা যদি করি আমরা কি বার করছি, এটাকে আমরা বার করছি, আমি আগে এই ইএফটা বার করার চেষ্টা করব। ইএফ কে কি করব দেখো, ইএফ সমান 28 বাই এ কত অনুপাত ভ্যারি করছে, 2 অনুপাত, তাহলে 2 লিখলাম, হ্যাঁ x লেখার দরকার নেই, x বাদ দিয়ে দাও, 2 এটা 2 ধরো, তাহলে 2 অনুপাত করছে। আর আমার বার করতে বলেছে কত এটা, তাহলে এর সাথে আমি কত, এটা এর সাথে সমান অনুপাত, তাই এর অনুপাতটা কত, এবি অনুপাতটা কত, এবি হচ্ছে 3, তাহলে এটা 3 গুণ করে দেবো, এর কাটি 2 আর এটা 4,
14 3 গুণ করলে 3 4 12, 3 4 12 হাতে 4 কাছে 42, 3 14 42। তাহলে এটা কত হয়ে যাবে? 42। টাওয়ারটা উচ্চতা কত হবে? 42 একক না কি দিয়েছে? 42 সেমি হবে। বইয়ের মধ্যে যেভাবে ক্লু দিয়েছে সেভাবে না করে আমি একটু অন্যভাবে বুঝিয়েছি, ভালো করে বুঝবে। আমি কি দেখলাম? এর অনুপাত এর অনুপাত সমান হবে, এর অনুপাত এর অনুপাত সমান হবে। তাই এদের দুটোর অনুপাত দেখছি 3:2, সেম ভাবে এরও 3:2 হবে। এটাও এডি এবং ডিই এবং ইএফ এর অনুপাতটাও 3:2 হবে, 3:2 হবে। ঠিক আছে, 3:2 হলে তাহলে আমরা ইএফ সমান সমান কি হয়েছে? 2 অনুপাত। তা 2 অনুপাত, তাহলে এটার অনুপাত আমরা 28/2 অনুপাত করেছি। আর আমরা বার করছি কি? ডি। আর ডি মানে সমান ডি সমান্তরাল কার সাথে? বি সমান এবি সমান্তরাল। তাহলে এবি অনুপাতের সাথে গুণ করলে সেই ডি পাবো, তাই সেটা গুণ করে দিয়েছি। গুণ করলে আমরা কত পাচ্ছি? 42 সেমি। ঠিক আছে, 42 সেমি আমরা পাচ্ছি। এখন এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি মানে শর্ট কোশ্চেন হিসেবে ছিল এরকম ধরনের। আজকের এই পর্যন্ত থাকলো, এবং নেক্সট ভিডিওতে আমরা পরের যে ডিটেলস যে অঙ্কগুলো আছে বড় বড় অঙ্ক সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।